আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি রসায়নের এটা রসায়ন দ্বিতীয় বর্ষের পরিমাণগত রসায়নের একটি ম্যাথ, যেটা সাধারণত দুটি অ্যাসিড এবং ক্ষারের মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় সম্পর্কিত। চলো আমরা ম্যাথের দিকে যাই। এখানে কি বলছে? 50 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 100 ml 0.5 মোলার H2SO4 দ্রবণের মিশ্রণে পিএইচ নির্ণয় করো। এখানে দুটি দ্রবণ রয়েছে, এটা ক্ষার দ্রবণ এবং এটা অ্যাসিড দ্রবণ। তাহলে আমরা এখানে দুটি পাত্র নিয়েছি, একটিতে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অপরটিতে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। আমরা আগে ক্যালকুলেট করি যে এই দুটি পাত্রে আমরা কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিয়েছি। প্রথমে আমরা এগুলোর মোল সংখ্যা কাউন্ট করি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, এটা কি হবে? N = S of sodium hydroxide into D of sodium hydroxide। এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বলতে বুঝিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, এখানে দেওয়া আছে 1 মোল, এবং ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এখানে আয়তন দেওয়া আছে 50 মিলি। কিন্তু আমরা এখানে এই সূত্রে আমরা মিলিলিটার এককে ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে লিটার এককে অবশ্যই। সুতরাং এটাকে আমরা 10⁻³ দ্বারা গুণ করে লিটারে প্রকাশ করলাম। তো এটা ক্যালকুলেট করলে বের হবে 0.05 মোল। অর্থাৎ আমরা পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি 0.05 মোল এবং H2SO4 এ চাই আমরা ইন্টু ভি অফ H2SO4। তাহলে দেখো তোমরা এখানে H2SO4 এর ঘনমাত্রা হলো 0.5 মোল এবং আয়তন 100 মিলি, 100 ইন্টু 10⁻³ লিটার। এটা তোমরা ক্যালকুলেট করে দেখবা যে 0.05 মোল অ্যান্সার এসেছে। এখন আমরা দুটি পাত্রে কি পরিমাণ ক্ষার এবং অ্যাসিড নিয়েছি সেটা ক্যালকুলেট করলাম, এবং আমরা এখন ক্যালকুলেট করব যে আমরা কি পরিমাণ হাইড্রক্সিল আয়ন এবং H+ আয়ন পাত্রে নিয়েছিলাম। যদি আমরা OH আয়ন ক্যালকুলেট করি, কত মোল OH আয়ন নিয়েছিলাম, এটা কিভাবে বের করব? N of NaOH এর সাথে যদি আমরা NaOH এর তুল্য সংখ্যা গুণ দিই, তাহলে আমরা OH এর মোল সংখ্যা পাবো। যেমন আমরা এখানে পেয়েছিলাম 0.05 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা হলো 1। যেহেতু 1 দ্বারা গুণ হয়েছে সেহেতু 0.05 মোলই থাকবে, অর্থাৎ এই দ্রবণে 0.05 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এবং 0.05 মোল OH আয়ন রয়েছে। এবং আমরা H+ আয়নে যাই, এখানে একইভাবে H2SO4 এর মোল সংখ্যা ইন্টু এর তুল্য সংখ্যা, মোল সংখ্যা আমরা এখানে পেয়েছি 0.05 এবং এটা তুল্য সংখ্যা হবে 2, যেহেতু একটা সালফিউরিক অ্যাসিড দুইটা হাইড্রক্সিল আয়ন ত্যাগ করে, দুইটা H+ আয়ন ত্যাগ করে। সুতরাং এটা আমরা পাবো 0.1 মোল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে হাইড্রক্সিল আয়ন রয়েছে 0.05 মোল এবং H+ আয়ন রয়েছে 0.1 মোল, অর্থাৎ H+ বা অ্যাসিড আয়নটা বেশি রয়েছে। সুতরাং এখানে বোঝা যায় যে অবশিষ্ট থাকবে H+ আয়ন, যেহেতু এটা বেশি রয়েছে।
0.1 এটা বিয়োগ দিলে 0.05 মোল H প্লাস আয়ন অবশিষ্ট থাকবে। আমাদের বলছে পিএস নির্ণয় করতে, তাহলে পিএস নির্ণয়ের সূত্রটা কি? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ কিন্তু H প্লাস আয়নের মোল সংখ্যা বের করছি, ঘনমাত্রা বের করা হয় নাই। তাহলে আমরা জানি এখানে আমাদের মোট আয়তন কত হবে, আগে বের করি। এখানে 50 মিলি, এখানে 100 মিলি, সুতরাং মোট আয়তন 150 মিলি। এবং আমরা H প্লাস আয়নের মোল সংখ্যাও জানি, সুতরাং আমরা ঘনমাত্রা ইজিলি বের করতে পারবো। এখানে উপরে মোল সংখ্যা এবং নিচে টোটাল আয়তন 150 মিলি ইন্টু 10⁻³ লিটারে প্রকাশ করে নিলাম। (0.33 মোলার। তাহলে আমরা এখানে সূত্রে বসিয়ে দেই মানটা, মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা 0.33 মোলার। এটা ক্যালকুলেট করলে আসে 0.477, অর্থাৎ আমাদের দুটি দ্রবণ মিশ্রণে পিএইচ আসে 0.077, এবং এটা অবশ্যই অম্লীয় দ্রবণ, যেহেতু দেখাই যাচ্ছে যে H প্লাস আয়ন এখানে বেশি ছিল। আজকে এই পর্যন্তই শেষ করছি।